বিশ্বজুড়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির কারণে যখন নাস্তানাবুদ অবস্থা বিভিন্ন দেশের, তখন অনেকটা স্বস্তিতে আছে বাংলাদেশ। গত ৩১ জুলাই বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩৫% থেকে কমিয়ে ২০% করার ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। কিন্তু ট্রাম্পের আরোপিত বর্ধিত সেই শুল্ক কমানোর পেছনে কতটা কাঠখড় পোড়াতে হয়েছে অন্তর্বর্তী সরকারের, সে কথা অনেকেই জানেন না। এবার বাংলাদেশি পণ্যে মার্কিন শুল্ক ছাড়ের সেই আসল তথ্য ফাঁস করলেন প্রেস সচিব। এসআই রাজের রিপোর্টে থাকছে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের কঠিন শুল্ক নীতির ফাঁদে পড়ে রপ্তানিতে বড় ধাক্কা খেয়েছে ভারত। রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার কারণে দেশটির রপ্তানি পণ্যের ওপর অতিরিক্ত ৫০% শুল্ক বসিয়েছে ট্রাম্প। ফলে চরম বেকায়দায় পড়েছেন ভারতের কৃষক ও ব্যবসায়ীরা। এমন পরিস্থিতিতে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে। ফলে বিশ্ববাজারে সুনাম কুড়ানো বাংলাদেশের তৈরি পোশাক খাত এখন বাড়তি অর্ডারে সয়লাভ। ভারত থেকে বাতিল হওয়া অনেক অর্ডার সরাসরি চলে আসছে বাংলাদেশি কারখানায়। অনেক প্রতিষ্ঠান জানাচ্ছে গত বছরের তুলনায় এবার অর্ডার বেড়েছে কয়েক গুণ। ফলে মালিকরা সন্তুষ্ট, কারণ রপ্তানি আয় বাড়ছে উল্লেখযোগ্য হারে। মার্কিন ক্রেতারাও এখন হুমড়ি খেয়ে পড়ছেন বাংলাদেশি সরবরাহকারীদের ওপর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। কিন্তু বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের এই বিশেষ সুবিধা দেওয়ার কারণ কি, এ নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। যুক্তরাষ্ট্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় বাংলাদেশ এই বিশেষ সুবিধা পেয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। ২৩ আগস্ট মার্কিন শুল্ক ইস্যুতে বাংলাদেশের অবস্থান ও চ্যালেঞ্জ বিষয়ক গোলটেবিল আলোচনায় এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, শুরু থেকেই শুল্ক কমানোর বিষয়ে আত্মবিশ্বাসী ছিল অন্তর্বর্তী সরকার। আমরা এমন একটা ডিলে পৌঁছতে পেরেছি যেটা উইন উইন ফর এভরিওয়ান। ইউএস এর জন্য, আমাদের জন্য। তারা যে ইস্যুগুলো নিয়ে এসছে সেটা আমরা অ্যাড্রেস করার চেষ্টা করেছি, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের লেভারেজগুলো, আমাদের অ্যাডভান্টেজটুকু আমরা ধরে রাখতে পেরেছি। প্রফেসর ইউনূসের যে গ্লোবাল যে ইমেজ, এবং উনি যে এটা ইন্টেন্সিভ যে সবার সাথে কথা বলেছেন, বিভিন্ন ক্যাপিটালে তাদের লিডারদের সাথে কথা বলেছেন, ফলে এটা একটা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আরও কমানোর বিষয়ে চেষ্টা করা হবে জানিয়ে শফিকুল আলম বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সামনে সম্পর্ক আরও উন্নত হবে, সেখানে রপ্তানি আরও বাড়বে। সামনে আমরা মনে করি ইউএস এর সাথে আমাদের সম্পর্ক আরও নিবিড় হবে, আরও বেটার হবে। এ সময় বাংলাদেশের অর্থনীতি প্রসঙ্গে প্রেস সচিব বলেন, যুক্তরাষ্ট্রে রপ্তানি বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। যদিও পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষির মধ্যে গেল মাসে যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি বিমান কেনার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এর মধ্যে কিছু বিমান আগামী ১-২ বছরের মধ্যে পাওয়া যাবে বলে গত ২৭ জুলাই সচিবালয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। এই বিজনেসটাকে যুক্তরাষ্ট্র সরকার করে না, বোয়িং কোম্পানি করে। এই রেসিপ্রোকাল ট্যারিফ ইস্যুতে আমরা আবার নতুন করে তাদেরকে এই আদেশগুলো, আগে ১৪টা ছিল, পরে ২৫টা করেছি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বৈষম্য কমাতে বাংলাদেশ ইতোমধ্যে ২৯০টি মার্কিন পণ্যের শুল্ক হার শূন্য রাখার প্রতিশ্রুতি দিয়ে চিঠি পাঠিয়েছে। জানা গেছে, বাংলাদেশ যুক্তরাষ্ট্রে $৮.৪ বিলিয়ন পণ্য রপ্তানি করে, আর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আসে $২ বিলিয়ন পণ্য। এসআই রাজ, এটিএন নিউজ।